তুফানগঞ্জ ২ নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে রবিবার আয়ুষ্মান কার্ড প্রদান কর্মসূচি শুরু হলো তুফানগঞ্জ ২ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাকক্ষে। এই অনুষ্ঠানে ব্লকে প্রায় ১০ জন নির্বাচিত উপভোক্তার হাতে ডিজিটাল আয়ুষ্মান কার্ড তুলে দেন রাজ্যের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায় সহ প্রশাসনিক আধিকারিকেরা। এদিনের এই অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন তুফানগঞ্জ ২ এর বিডিও অজয় কুমার দণ্ডপাত, পঞ্চায়েত সমিতির সভাপতি ভবতোষ সরকার, কোচবিহার জেলার পরিষদের সদস্য সুশান্ত রাভা, বক্সিরহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মুখ্য স্বাস্থ্য আধিকারিক মনোরঞ্জন দাস সহ CHNMM এবং আশাকর্মীরা। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আওতায় রাজ্যে শুরু হলো নতুন স্বাস্থ্য পরিষেবা পর্ব। রবিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আয়ুষ্মান দিবসের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য স্তরের উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি জেলার প্রতিটি ব্লক এবং পৌরসভা স্তরেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাথমিক পর্যায়ে রাজ্য জুড়ে প্রায় ৩,০০০ উপভোক্তার হাতে নতুন ডিজিটাল আয়ুষ্মান কার্ড তুলে দেওয়া হয়। নতুন এই স্বাস্থ্য প্রকল্পের আওতায় প্রতি পরিবারকে বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়ার ব্যবস্থা রয়েছে। পরিবারের প্রতিটি সদস্যের জন্য পৃথক আয়ুষ্মান কার্ডের ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে কার্ডের সঙ্গে রাখা ঝঞ্ঝাট কমিয়ে আধার কার্ডের ডিজিটাল যাচাইকরণের মাধ্যমেও সুবিধা পাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল চিকিৎসার পরিষেবার পোর্টেবিলিটি, অর্থাৎ পশ্চিমবঙ্গের উপভোক্তারা রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে তালিকাভুক্ত হাসপাতালেও ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়ার সুযোগ পাবেন। বর্তমান দেশে প্রায় ৪০,০০০-এরও বেশি তালিকাভুক্ত হাসপাতালে এই পরিষেবা পাওয়া যাবে বলে জানান মন্ত্রী মালতী রাভা রায়। এবং সকলকে উত্তরে দিয়ে বরণ করে নেবেন। অজয় কুমার দন্ড এবং সকলকে উত্তরে দিয়ে বরণ করে নেবেন। স্বাস্থ্যক্ষেত্রে যে আয়ুষ্মান দিবস সারা বাংলায় আজকে উদযাপন করা হচ্ছে, এই উদযাপন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর উদ্যোগে এবং আমাদের রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে যে ৫০ কোটি মানুষের কাছে আয়ুষ্মান কার্ড পৌঁছে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে এর আগে যে বিগত সরকার এই আয়ুষ্মান ভারত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ২০১৮ সালে প্রতিটি রাজ্যে করেছেন, কিন্তু বাংলায় হয়নি। আজকে এই শুভ সূচনা আমাদের সরকার এসে মানুষকে চিকিৎসার যে সুযোগ এবং সুবিধা করে দিলেন ৫ লক্ষ টাকার, এবং যারা এই কেন্দ্রীয় আয়ুষ্মান কার্ডের আওতায় আসবেন না তাদের আমাদের রাজ্যের স্বাস্থ্য বিমা, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার আওতায় তারা আসবেন, তারাও এই ৫ লক্ষ টাকার বিনা পয়সায় যেমন চিকিৎসার সুযোগ পাবে এবং বিনা ক্যাশলেসে এই চিকিৎসার সুযোগ পাবে। এইটাই আমাদের যে একটি ঐতিহাসিক বা একটা যে এই বড় পদক্ষেপ, এটাকে আমরা পশ্চিমবঙ্গবাসী রাজ্য সরকারকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে পশ্চিমবঙ্গের মানুষের যে এই চিকিৎসার সুযোগটা পেল, সারা বাংলার মানুষ অত্যন্ত খুশি। ধন্যবাদ। স্বাস্থ্যক্ষেত্রে যে আয়ুষ্মান দিবস সারা বাংলায় আজকে উদযাপন করা হচ্ছে, এই উদযাপন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর উদ্যোগে এবং আমাদের রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে যে ৫০ কোটি মানুষের কাছে আয়ুষ্মান কার্ড পৌঁছে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে এর আগে যে বিগত সরকার এই আয়ুষ্মান ভারত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ২০১৮ সালে প্রতিটি রাজ্যে করেছেন, কিন্তু বাংলায় হয়নি।
আজকে এই শুভ সূচনা আমাদের সরকার এসে মানুষকে চিকিৎসার যে সুযোগ এবং সুবিধা করে দিলেন, 5